কিনা দাঁড়িয়েছে, রাধা গোবিন্দকে ঝুলনা উপরে বসালো, ঝুলনা উপরই নাগরা নাগরী বসিল নানা রঙ। সুন্দর করে ঝুলনা উপরে বসাইয়ে কেমন করে দোল দিচ্ছে, দেখো রাধা গোবিন্দকে কেমন করে দোল দিচ্ছে। ও ঝুলা ঝুলে, ও ঝুলা ঝুলে, ঝুলা ঝুলে ঝুলে নন্দলালা, যশোমতি मैया रवाला, झूला झूले झूले সুখের সময় বেশিক্ষণ থাকে না, থাকে এমন সময় কি বলছে, সময় বুঝিয়া সরস হইয়া কহিছে শেখর রায়, ঝুলনা হইতে নামহ তুরিতে দেখো দিবস যায়। তাই তো বলছে ঝুলনা থেকে নামো, দেখো বেলা চলে যাচ্ছে, সূর্য পূজা করবে কখন। তাই ঝুলনা থেকে নেমে তাড়াতাড়ি করে তারা সূর্য পূজার মন্দিরে গেলেন। আর সূর্য পূজার মন্দিরে গেলেন, আর বৃন্দা দেবী গোবিন্দকে বলছে, শোনো প্রাণনা, রাধারানী সূর্য পূজার মন্দিরে গেল, তুমি এবার সুন্দর করে ব্রাহ্মণ সেজে এসো। নাকি গো, ব্রাহ্মণ সেজে এসো, ওখানে দেখা হবে। তাই গোবিন্দ আমার সুন্দর করে ব্রাহ্মণের বেশে সাজছে। কেমন করে ব্রাহ্মণের বেশে সাজলেন? ও মায়েরা, ব্রাহ্মণের বেশে কেমন করে সাজতে হয় এসো সাজিয়ে দাও। কেমন তোমাদের আবার কেমন করে সাজায়? সাজিয়ে দাও। गले पाटा भाले फूटा खुशी करे गो, गले पाटा भाले फूटा खुशी करे गो, गले पाटा भाले फूटा खुशी करे गो। কি বলছে? গলে পাটা ভালে ফোটা খুশা খুশি করে, তাই তো? গলে পাটা মানে কি? ওই বলতে পাটা মানে সুন্দর করে নিয়েছে, গলে পাটা ভালে ফোটা আর কোষা খুশি করে নিয়েছে। আর কি করেছে? ছোট কাঁচা মোটা কোচা কোটিয়াটি করে গো, ছোট কাঁচা মোটা কোচা কোটিয়াটি করে। ছোট কাঁচা মোটা কোচা মানে কি? এই দেখে এই কোচাটাকে মোটা করেছে। ব্রাহ্মণ তো নয়, গোয়ালার ছেলে। তা ব্রাহ্মণ কি করে সাজবে বলুন তো? বটুকে বলছে, ভাই বটু একটু সাজিয়ে দে। তা বটু আর কি, বুঝতেই পারছেন বটু কিন্তু ব্রাহ্মণ। এবার ব্রাহ্মণের ভাগ যাচ্ছে তো একটু হিংসা হচ্ছে। গোবিন্দ ব্রাহ্মণ সাজছে মানে পুজো যে করবে তার সব কিছু, তাই তো বটে তো? যে পুজো করবে তার সব কিছু, আচ্ছা ভাগ চলে যাচ্ছে তো হিংসা হচ্ছে। তবে দেখ ভাই একটু সাজিয়ে দে। তো কোচাটা মোটা করেছে আর কাছাটা ছোট করেছে। মোটা কোচা ছোট কাছা পরে গো,
মোটা কোচা ছোট কাঁচা কোটি আঁকি পরে গো বলে পাতা ভালে ফোটা খুশা খুশি করে বলে পাতা ভালে কোচা খুশি করে সর্বনাশ করেছে বললাম, ছোট হয়ে যাবে এটা। কাঁচাটা এতটা ছোট করে পেলে কি হবে না? এবার কি করে হবে, মানে গলে মোটা কোচা ছোট কাঁচা, কাঁচা ছোট তো একবারেই ছোট হয়ে যাচ্ছে, কোনো রকমের টেনে টেনে দেখি। এবার কোনো রকমে হলো আর কি, কোনো রকমে করে নিয়ে বলছে আর কি লাগে রে, আর কি লাগে রে, একটা পইতে লাগে নাকি, ব্রাহ্মণে পইতে লাগে। আচ্ছা বলছি পইতে কেমন করে পরে গো জানো তো? পইতে পড়বো পড়বো এটা মালা হয়ে গেল হয়নি, হাত ভরতে হবে নাকি? এই তো সুন্দর সুন্দর হয়েছে, হয়েছে। আর দুটো হাত ভরে পুজো করবো কি করে গো? এই কোন হাতটা বের করবো বলো? বাঁ হাতটা? হ্যাঁ বের করলাম। হ্যাঁ এইভাবেই তো পইতে নেয়, আমি ভুলেই গেছিলাম। হ্যাঁ শোনো, তো পইতে নেওয়া হলো, যাক সব কিছু হয়েছে। এইবার আর কি নেবে? লইয়া পতি হইয়া যদি, লইয়া পুঁতি হইয়া যদি, ব্রাহ্মণের হাতে পুঁতি থাকে না? থাকে তো? ব্রাহ্মণ হয়ে তো যা চেহারে, আমার গায়ের রঙই কালো। কি বাবা, কালো ব্রাহ্মণ ভালো লাগে না? লাগে। ব্রাহ্মণ যদি একটু ফর্সা না হয় তাহলে ব্রাহ্মণ লাগে না। কালো রাধা কুণ্ডের মাটি নিয়ে শ্যাম অঙ্গে দিল, রাধা কুণ্ডের মাটি নিয়ে এসে শ্যাম অঙ্গে মাখিয়ে দিল, ফর্সা হয়ে গেল। এবার লইয়া পুঁতি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে আইলা দেবের ঘরে। এবার বটু নিয়ে পূজার ঘরে যখন এসেছে, পূজার সজ্জা দেখি বটু, আমার পূজার সজ্জা দেখি বটু, মনে সনে সনে করে গো। পূজার যোগ্য দেখে বটুর মন সচেতন করে গো। আমার লইয়া পুঁতি হইয়া যদি আইলা দেবের ঘরে, নিতাই গৌর হরি বল। আইলা দেবের ঘরে লইয়া যদি আইলা দেবের ঘরে। এখনই সর্বনাশ করে দিচ্ছিল গো। হ্যাঁ এই দাঁড়া, এই পূজার ঘরে এসে পূজা না করে খাবো ধান্দা দেখছো? আরে দাঁড়া বাবা, দেখছে কেমন ব্রাহ্মণ রে বাবা, পুজোর আগেই তো মনে হচ্ছে। হ্যাঁ এই দাঁড়া, থামো। এবার কি করছে গো? দাঁড়া, আমাদের একটা নিয়ম আছে। কি নিয়ম? আমাদের নিয়ম হচ্ছে ব্রাহ্মণ বরণ করতে হয়, তাই তো? হ্যাঁ, আসন বসন ভসন দিয়া বটু বরণ করে, ভূষণ দিয়া বটুর দাঁড়া, থামো। আরে বাবা বটু, পুজো করবো কি করে তাহলে আমি? না গো, হে বটু আমার সব শেষ করে দেবে। হ্যাঁ সব শেষ করে দেবে। এবার কি করলেন? রাধারানী বলছে আমাদের চরণ ধুইয়ে দিতে হয় ব্রাহ্মণের। গোবিন্দ বলছে না, কোনো নারীর অঙ্গ স্পর্শ করি না। কেন? না আমরা কোনো নারীর অঙ্গ স্পর্শ করি না। রাধারানী তো কম চালাক নয়। ওং ব্রাহ্মণায় নমঃ, ওং ব্রাহ্মণায় নমঃ, ওং ব্রাহ্মণায় নমঃ। যখন ব্রাহ্মণায় নমঃ বলে জল দিয়েছে, তখন যে জায়গাগুলো মাটি, মানে মাটি লেপা আছে তো, যেখানে জল ঠিকেছে মাটিগুলো ছুটে গেছে। রাধারানী বলছে কি রং চটা ব্রাহ্মণ আনলি রে, কি রং চটা ব্রাহ্মণ আনলি? সবই তো জানতে পারছে মা, তাই বলছে বটুকে জব্দ করতে হবে। রাধারানী কি করেছিল? মদক মিশ্রিত একটা নাড়ু এনেছিল। আচ্ছা দেখি ওখানে একটা মিষ্টি যারা
সেটা দিলে হবে, যেটাতে দারুণ করে সাজিয়ে এনেছে বটুর জন্য। হ্যাঁ, বটুর জন্য সাজিয়ে এনেছে একদম মদক দেওয়া। এই দেখো, আমি জানি না, দেখেছো? এই না না, তুমি আগে খাও, না তুমি আগে সেবা করো, ধরো ধরো ধরো। হ্যাঁ, যেই না মদক মিশিয়ে তো নাড়িটা হাতে পেয়ে আছে। মদক মিশ্রিত নাড়ু খেয়ে একদম বটু শেষ। আর যাই না বটু পড়ে গেছে, সখীগণ বলছে এই বটু তো পড়ে গেছে, তাহলে একবার যুগলে দাঁড়া। কি গো, একবার যুগল হয়ে দাঁড়া, যুগলটা দেখি। আর সূর্য পূজা, থাক সূর্য পূজা, আর থাম সূর্য পূজা। কি গো মায়েরা, আমাদের উদ্দেশ্যটা কি সূর্য পূজা? কৃষ্ণ দর্শন। সূর্য পূজাটা হলেই হলো, আগে বধুর বামে দাঁড়া। রাধারানীকে নিয়ে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দিল। কালাচা বলেছি না, সুখের সময় বেশিক্ষণ। কুটিলা বলছে মা, ও মা, বারবার করে বললাম যে ওই সুন্দর সুন্দর নারীদের সঙ্গে বৌদিকে পাঠাস না। আমার কথা তো শুনলি না, বনে গিয়ে কানুর সঙ্গে মিলেছে। আমি বললাম ভানু পূজা নয়, কানু পূজা করবে, আমার কথা শুনলে না। জটিলা বলতে, দেখ মা, আমি মা হয়ে তো আর তো দাদাকে বলতে পারি না, তুই গিয়ে তো দাদাকে ডেকে নিয়ে। এবার জটিলা কুটিলা আয়ান যখন ছুটতে ছুটতে চলে আসছে, রাধা রানী সংবাদ পেয়ে প্রাণনাথের চরণ জড়াইয়ে ধরে ধরে কাননাথ, তুমি ছাড়াই আমার, তবে তুমি ছাড়াই আমার আর কেহ নাই। রাখো রাখো দাসীর মান, রাখো 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 এ দাসীর মান রাখো। গোবিন্দ বলছে তাহলে বটুকে জাগাতে হবে। বটু, ও ভাই বটু, বটু ওর ভাই, বটু ওর ভাই, ওর সর্বনাশ হয়ে গেছে। বলছে কি হয়েছে? বলছে আমার শাশুড়ি নদী আসছে। বলছে এমনি এমনিতে আসবে না, নিশ্চয়ই কিছু করেছে। বলছে করবো আর কি বাকি, আমি একটু প্রাণনাথের। ও রাধে, আমাকে জীবন সেবা থেকে বঞ্চিত করলি, বেশ ঠিক আছে, তোর এক কাজ কর, এই কানা তুই এই ফুলের ভিতর প্রবেশ কর। তাই গোবিন্দ কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর প্রবেশ করলেন। কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর যাই গো, কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর যাই গো।
যেমন তখন তেমন বুঝে কথা কইব যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব আমার কালো তখন ভালো হইয়া ফুলের ভিতর যাইব গোবিন্দ ফুলের ভিতরে প্রবেশ করলেন আর রাধারানী পূজায় বসলেন। আর খোলাছে আর খোলাছে আর খোলাছে আর পুজোর কোনো জিনিস আছে কি? ঠিক আছে আছে কিছু কই ওই দাও ওগুলো ঘন্টা 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 দাও সরো না ছুটবে না। জয় রাধে, হরে কৃষ্ণ। ওদেরকে বলবা ধরিয়ে দেবে ওদের, আপনি একটু প্রদীপ ধরিয়ে দেবেন, ঠিক আছে? একটু পরে প্রদীপটা ধরে দেবেন। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্র পবিত্রাবা সর্ববস্ত ততঃ পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো হরি। नमो पत्यभ्यः स्मीन शुभ सूर्य पूजा कर्मण्ये नमो पुण्यहं भवन्तु भ्रवन्तु नमो पुण्यहं भवन्तु भ्रवन्तु नमो पुण्यहं भवन्तु भ्रवन्तु। যারা দেখি হলো পুজো দেবে সূর্য পূজা, আসেন আসেন। না না মানে সব জায়গায় যাই না তো, আসুন আসুন আসুন, ভালো হবে, চলে আসুন দেন। আপনাদের এখানে গোসাই পুজো দেয় নাকি? গোসাই বাবা পুজো করে? আসুন 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 হ্যাঁ ঠিক আছে, করেন করেন। আগে বললে আগে এত কিছু তো হতোই না।
বিষ্ণু পরিশ্রী ঈশ্বরী সর্বভূতানাং কামে ভয়ে ভয়ত্যাম এ চন্দনগন্ধং ওং নমঃ সূর্যদেবায় নমঃ এ দিগন্তং ওং নমঃ গোবিন্দায় নমঃ এ সবাই হাতে জল নিয়ে নিন। এবার যার কাছে জল নেই গঙ্গা স্মরণ করুন। রাধে রাধে বলুন নমঃ ত্রিবিষ্ণু নমঃ ত্রিবিষ্ণু নমঃ ত্রিবিষ্ণু নমঃ অপবিত্র পবিত্র বাং সর্বাবস্থাং গত বিবাং যৎ স্বরে পুণ্ডরিকাক্ষং নময়ভ্যান করং শুচি নমঃ ত্রিবিষ্ণু নমঃ ত্রিবিষ্ণু নমঃ ত্রিবিষ্ণু। এবার সবাই ফুল তুলসী নিয়ে নেন, আগে গোবিন্দ রচনা হয়ে যাক। নমো একানি সরচন্দন তুলসী পত্র নম রাধা গোবিন্দায় নমঃ। আবার কেউ ছুটবেন না, কেউ ছুটবেন না, আগে নম একানি সরচন্দন তুলসী পত্র নম রাধা গোবিন্দায় নমঃ। আবার নম একানি সরচন্দন তুলসী পত্র নম রাধা গোবিন্দায় নমঃ। এবার সূর্যরাঞ্জলি বলুন নম বিষ্ণু বিষ্ণুরাম দর্শকমব্দ পৌষে মাসে ধনুর আশিসে ভাস্করে। যার যার নিজের নিজের নাম গোত্র জ্ঞানার জ্ঞান দিনর গীত সর্ব পাপ ক্ষয় পূর্বক নম বিভস্যতে ব্রহ্মণ্য ভাস্যতে বিষ্ণু তেজসে জগৎ সৌভিত্রে সুচায় সৌভিত্রে কর্মদায়িনে এষ অর্ঘ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। নমঃ গন্ধ দ্বারা
সদা দুষ্কাম নিত্য পুষ্টি করিষ্যিনী ঈশ্বরী সর্বভূতানাং তামে ভয়প্রিয় এষ সচন্দন গন্ধ পুষ্প নম ভানুভাস্কর সূর্যদেবায় নম। এবার দিয়ে দেন। এবার সবাই হাত জোর করে মন্ত্রপাঠ বলুন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জবা কুসুম শঙ্কাসন কাশ্যপ্রিয়ং মহাদ্রুতিং ধন্তারি সর্ব পাপেগ্নং প্রণতস্मै দিবাকরম। সত্যই মানে অনেক ভক্তবৃন্দ, হ্যাঁ এখানে সত্যি অনেক ভক্তবৃন্দর আগমন হয়েছে। তো যাই হোক, আপনার সূর্য পূজা দক্ষিণা জানেন তো, না দিলে সম্পূর্ণ হয় না। তাই আপনার এত ভক্তের মধ্যে তো একা একা নেওয়া সম্ভব নয়। তাই আমাদের এই যে দুজন যাচ্ছে, আপনারা দয়া করে প্লিজ তাড়াতাড়ি একটু দিয়ে দেবেন, ঠিক আছে? দেরি করবেন না কিন্তু। হ্যাঁ সময় হয়ে গেছে, দেরি করবেন না, ঠিক আছে? আরতি দর্শন করুন আর দক্ষিণাগুলো তাড়াতাড়ি দিয়ে দেন। তাড়াতাড়ি চলো।
এবার যখনই পূজা করছে জটিলা কুটিলা আয়ান এসে হাজির, বুঝতেই তো পারছেন, দেখছে বৌমা আমাদের পূজা করছে। আর জটিলা কুটিলাকে আয়ানকে দেখে কি বলছে জানো? রাধারানী বলছে, সূর্যদেব আপনি কৃপা করুন সূর্যদেব। তখন জটিলাকে দেখে বলছে, শোনো রাধা প্রদীপ পূর্ণা, তুমি কেন পরিস্থিতি এই বুড়ির বাবের বালির বাবে মরিবে সূর্যদেব, আপনি দয়া করে ক্ষমা করে দিন সূর্যদেব, আপনি কৃপা করুন, করুণা করুন। শোনো, ক্ষমা করতে পারি, ওই বুড়ি যদি চলে যায়। হ্যাঁ, জলিলা বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল আর কোনোদিন করবো না, আপনি ক্ষমা করে দাও প্রভু। তখন জটিলা কুটিলা আয়ান যখন চলে যাচ্ছে, সখীরা বলছে, সূর্যদেব আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা আমরা জানবো কি করে, তাই তো? তখন সেই ফুলের ভিতর থেকে ভগবান মাথা নাড়ছে, আমার হাসি দেবে মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেবে মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল পড়ে। দাঁড়া দাঁড়া, এবার সবাই খুব খুশি তো মায়েরা। আচ্ছা দাদা, দাদা বলছি কতগুলো সিঁদুর আমাকে দেন, তাড়াতাড়ি দেন, দেরি করলে হবে না। ও মায়েরা, প্রথমে কি বলেছিলাম যে স্বামীর মঙ্গলের জন্য আমি কিন্তু সবার স্মৃতিতে এই সিঁদুরটা আমি রাশে দেখবো, সবার স্মৃতিতে সিঁদুরটা রাশে দেখবো। কিন্তু আরেকটা কথা বলি, আসতে বাবা, এটা প্রসাদ নয়, কেউ উঠবে না, নিজের জায়গা থেকে উঠবে না, এই দিদি ভাইকে দিচ্ছি, এই দিদি ভাই সবার কপালে সিঁদুর, এই দিদি ভাইকে দেন, কথা দেন ভাই, আপনি সবার সবাই সিঁদুর পাবেন, কিন্তু অধৈর্য হলে কিন্তু কেউ পাবেন না, ঠিক আছে? সবাই সিঁদুর পাবেন, আজকে কেউ যেন তাড়াহুড়ো করবেন, আমি সবাইকে দেবো কিন্তু। তোমরা ইয়াতা পহরব সিঁদুর পরব, এই অতে থাকিবে সবাই। সবার শিরে দিয়া হাতে দেবো পরে আশীর্বাদ, তোমরা সবাই গো, তোমরা সবাই সুখে থেকো, এই আশীর্বাদ করে গেলাম, সবাই সুখে থেকো। এবার বটু যখন আশীর্বাদ করলো, এবার কি করছে গো? সখীরা জটিলা কুটিলা চলে গেল। সখীরা বলছে, একবার স্বামীর বামে দাঁড়া, আমরা যুগল দর্শন করে বিদায় নি। রাধে রাধে। আবার রাত্রি 2টো থেকে রাশে কিন্তু আমি আসবো, ঠিক আছে? একটু দয়া করে, একটু দয়া করে আপনারা কিন্তু আসবে। রাধে রাধে। রাধা গোবিন্দ দুজনের যুগলে দাঁড়া, চলুন আমরা বিদায় নি। রাধে রাধে। কৃষ্ণ বারায়াল বেলারে বাহুরে। এই আপনারা করছেন কি সেটাই আমি বুঝতে পারছি না, কি হচ্ছে কি এসব? সত্যি বাবা, এ তো কি কেমন একটা অশৃঙ্খলার মধ্যে ব্যাপার হয়ে যাচ্ছে। কৃষ্ণ বারায়াল বেলারে আলে বেলারে মটকি বাবার গায়া দেলারে। বাহুরে সবাই মিলে বাহুরে। রাধে রাধে। বাহুরে বাহুরে সবাই মিলে বাহুরে একসাথে। রাধে রাধে। বাহুরে কবি রাধা পছন্দ কবি
রইল। পরবর্তী লীলা কীর্তন আপনারা আস্বাদন করুন। হ্যাঁ, জয় রাধে। কুলোর মতো কানার মুলোর মতো দাঁত হলে কেমন হবে? হ্যাঁ? সে কেমন হবে কুটিলা শুনেই তো চলে বাবা রে। ও ও বৌদি, বৌদি গো, আর কি বটে? অষ্টপদয় অঙ্গ গন্ধাই অতি মনোহর, লাগিলে না সায়ক প্রবেশের ভিতর এই কথা শুনে বলছে, যেই নেই কথা বলেছে। আর গোবিন্দ কি করেছে জানো? নিজের অঙ্গগন্ধটা একটু ছড়িয়ে দিয়েছে। যেই না নিজের অঙ্গগন্ধটা একটু বাতাসে ছড়িয়ে দিয়েছে। বাবা, কৃষ্ণ বাদিনীর নাকে কি আর কৃষ্ণ গন্ধ ভালো লাগে? কৃষ্ণ অঙ্গগন্ধ ভালো লাগবে? বলছে নদী, আমি না কেমন একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ 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 অনুনদি, ও বৌদি, আমার নাকে না কেমন একটা গন্ধ। ও বৌদি, একটা কথা বলবো? কি কথা? আমি যাব না, আমি সূর্য পূজায় যাবো না। এক কাজ করো না, আমাকে একটু বাড়ি যাওয়ার পথটা দেখিয়ে দাও না, আমি ঘরে যাবো বৌদি, আমি যাবো। ও ননদি, তুমি না গেলে আমাকে পূজাকে শিখিয়ে দেবে। ও তুমি যা যাবো তাই করো, আমি যাবো না। হ্যাঁ, ননদিকে বলছে, ননদি তাহলে তুমি যাবে না? যাবো না বৌদি। বৌদি গো, তোমার দিকে পায়ে ধরে বলি, আসার সময় আমরা ভালোই এসেছিলাম, কিন্তু যাওয়ার পথটাই আমি ভুলে গেছি। দাও দাও আমায় যাবার পথে বলে দাও, আমার যাবার পথ বলে আসার সময় তোমার সঙ্গে ভালোই এলাম, কিন্তু যাওয়ার পথটা যে ভুলে গেলাম, আমার যে বড় ভয় করছে। অমায়েরা, আসার সময় আমরা ভালোই আসি, কিন্তু যাওয়ার সময় আমাদের হাতে ধরে নিয়ে যেতে হয়, তাই তো? কাউকে নিয়ে যায় যমদূত, কাউকে নিয়ে যায় বিষ্ণুদূত, হাতে ধরে নিয়ে যেতে হয়। তাই বলতে শোনো, তুমি কোনো ভয় করো না, তোমায় এমন একটা মন্ত্র শিখিয়ে দেবো, সেই মন্ত্র জপ করতে করতে ঘরে চলে যাও, তোমার কিচ্ছু হবে না। কি গো, ভূত তাড়ানোর মন্ত্র শিখবে? এই শিখবে? হ্যাঁ, কি গো আপনারা শিখবেন না? যারা যারা শিখবেন তারা হাত তুলুন। বেশ, আর যারা যারা হাত তোলেননি তারা কানে আঙুল দেবেন, মন্ত্র শিখবে না, তাই তো? কানে আঙুল দেবেন। হ্যাঁ, কারণ মন থেকে না করলে এটা আবার আরো ভূতে ধরবে, বুঝেছ? কারণ মন থেকে শিখতে চাও না তো, তাই কানে আঙুল দেবে, ঠিক আছে? আর যারা হাত তুলেছিল তারা হাত তুলে সেই মন্ত্রটা বলো। সবাই মিলে হাত তুলে বলো, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, একবার না চলে হরি বলে। সবাই মিলে বলো, বলো।
কোনো ভয় আছে, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবারে বদন ভরে এই নামে গাওয়া বদন, গাও রে কৃষ্ণ কৃষ্ণ নাহা। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বল হরি বলে। রাধে আমার এ নামে নেই কোনো ক্লান্তি আছে, এ নামে আছে শুধু শান্তি। ও এ